কদ্দূর? উড়ে বাবারে, মাংসের পাহাড়। ওই চিকেনটাও আছে। চিকেন ভাইজি মাংস খায় না, যাই হোক আমার জন্য একটু চিকেন 2 পিস রেখো। মাছ আছে নাকি? মাছ তো নাই। কি এক গামলা মাংস না হবে, 3 জন বাইরে। হ্যাঁ হয়ে যাবে, তাহলে 14-15 জন হয়েই যাচ্ছে নাকি। রাত্রের মেনু হচ্ছে কি মাছের মাংস রান্না করবে বানি, আর পূর্ণিমা আছে ভাত আর আলু পোস্ত। তাহলে আমি হেঁটে চলে আসি। দিয়ে আগে যাও, চলে যাও। একদম বলে এসছো তো বাড়িতে? ঠিক আছে তো, বলেছো তো? ব্যাস ঠিক আছে, নিশ্চিন্ত। তাহলে এইবারে জেঠুর নিমন্ত্রণ রক্ষা করবে মনে হচ্ছে। পূর্ণিমা ও দুজনেই খাওয়া দাওয়া করে যাবে। তোমার হয়ে আমি এদেরকে নিমন্ত্রণ করেছি, বুঝেছ? না, এইটা তোমার, এই উদ্যোগটা তোমার উদ্যোগ। হ্যাঁ, ওইখান থেকে বয়ে নিয়ে এসেছো, আমরা সব খুশি। 5:10। এই যে হসপিটাল মোড়। এই যে কটা দিবি বলতো? কটা আছে? 12টা 14:30, গোটা 15টা দিয়ে দে। ঘাম শুকিয়ে যাবে আমার। হ্যাঁ, এই গরমে গরমে চলে যাবো আর কি। আমি যাওয়ার সময় দেখলাম তখনও খুলিস নাই। এই বানিয়ে এসছে তো চপের একদম পোকা ম্যাডাম। তো যেখানে যেত চপ খাওয়াতো, মাঝে মাঝে গল্প করে দিদি থাকলে চপ খেতে পেতাম, ওই জন্য আমি খাইয়ে দিই। গৌতম আসে নাই? এই যে চপ আজকে আবার বানিয়ে এসছে, নিয়ে এলাম। ওই বাণী বন্দ্যোপাধ্যায়, ও বাণী বন্দ্যোপাধ্যায়, অনেকদিন তোমার 32 পাটি হাসি দেখি না। এই যে ঠিক আছে, খুশি? বেশ ঠিক আছে, জমিয়ে খাও। আর বসে গেছে মাংস, ভাত বসে গেছে, পোস্ত রেডি হচ্ছে, আর বাণী বন্দ্যোপাধ্যায়ের জন্য দুধের চা রেডি। খেয়েছো? আরে সুজু, কেমন আছো? আমি ঠিক আছি। বামসার দিচ্ছ তো? কিডনিতে কোনো অসুবিধা হয়নি তো? হালকা, ঠিক আছে। মাস্টার ভালো তো, কিডনি ফিডনি কি করবে? হ্যাঁ, টিচার ভালো। না না, সে আমার হাত দিয়ে কি হবে? কারিগর তো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাডভাইস, আর তুমি কারিগর, তোমার হাত যশ। যাই হোক, ঠিক আছে, নাও গাড়িটা বের করে দাও। ক্যাপ্টেন, বাহ, হ্যাঁ চাকুল প্রবলেম। 9টায় 8:30 সময় ফোন করলো না, নিয়ে আমি বললাম আমরা খেতে বসে গেছি। বললো তাহলে আমি গিয়ে তোমাকে চাবি দিচ্ছি। এরপরে ওর জামা খুঁজে বেরিয়েছে, তারপরে আয়রন করেছে, এইসব করে 10:30টায় ঢুকছে। আমরা তাহলে তুই মাঝে একটা আপডেট দিয়ে দে, তাহলে আমরা এসে ঢুকে পড়ি, তারপরে তুই তালা মেরে দিয়ে আয়। তো দুধ পাওয়া যাবে? আছে, দাও একটা প্যাকেট দাও। একটা বা দুটোও দিয়ে দিতে পারো, হবে? তাহলে একটাই দাও, তাহলে একটাই দাও। তাহলে একটাই দাও। তোমরা স্টক রাখো না আমার বেশি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে দেখি দেখি, আরে বাবা একদম ঝাঁকার জামাই পেয়ে গেছে। দুইজনে বলে চলো দাও, জলের বোতলটা দাও একবার। সেদিনে পয়সা দিয়ে দিয়েছি তোর বাবাকে, ওই যে সে একদিন 7টা চা খেয়ে গিয়েছিলাম। ম্যানেজার ঢুকে নেই নাকি? কি ব্যাপার ম্যানেজার, বুধবার আজকে? হ্যাঁ, বাড়ি কোনো কাজই করেছে নাকি? না, আমি যাই উপরে। এই যে সমীর ভৌমিক হাজির, হাজির, টুকি ভৌমিক হাজির, হাজির। আর তিতলি ভৌমিক কই? সংযুক্তা ভৌমিক, আদরের ভাইজি কই?
হ্যাঁ, স্কুলের কাজ করেছে, দিদিমণি হয়েছে কাজ একটু। আর এই যে আজকে ম্যাডামের কিচেন জমে গেছে, গন্ধ যা বেরোচ্ছে। হ্যাঁ, মাস্টারমশাই শুধু লেগেছে নাকি টেস্টারও টেস্টিং করলে নাকি? চপ খাচ্ছ, লোভনীয়। এই হঠাৎ করে আসছিলাম, দিয়ে দেখলাম গরম গরম ভাজছে, আর চপটা ভালো ভাজে, দারুণ দারুণ মশলার গন্ধ বেরিয়েছে। এই যে চপ, গরম গরম চপ। তোর কি মাংস চেপে গেছে? ওই যে চলছে নাকি জমে ক্ষীর? কি বলছে বাবা? পূর্ণিমা বলছে জমে ক্ষীর। আর তুমি কি বলছো? তুমি কি বলছো? হ্যাঁ, স্পেশাল হাঁসের মাংস স্পেশাল। আরে হাঁসের মাংস কালো হয় নাকি? ও ঠিক আছে, দেশি মুরগির মাংস কালো হয়। ও, দেশি মুরগিও কালো হয়। বেশ, আমি জামা প্যান্টটা ছেড়ে হাত মুখ ধুই। এই রেডি, এই যে বাণী বন্দ্যোপাধ্যায়, আমি একদম রেডি। 9:45 বাজছে, এখনো টাইম আছে। কটা চপ খেয়েছো? একটা করেছি। তাহলে কি হাঁসের মাংস খাবে না নাকি? বাহ, আমি একটা খেয়েছি কিন্তু লোভ লেগেছিল, আর একটা খাই। লোভ লেগেছিল কিন্তু না, বেশি খাবো না বাবা। নাকি ভয়ে বকা দেবে বলে? না না, আছে তো এখনো আছে। আর লোভ লাগছে না তো? এবারে হাঁসের মাংসের দিকে লোভ চলে গেছে। এই কে বটে? এই যে কে বটে? দিদিমণি বটে। দিদিমণি আমার একমাত্র ভাইজি, এটা দিদিমণি বটে। দিদিমণি বটিস তো তুই? আবার ইংরেজি দিদিমণি বটে। এটা কি কি করছিস সব গোপাল? সেই তো সব গোপাল, সব গোপাল ভক্ত। মিমিলি গোপাল ভক্ত, পম্পি গোপাল ভক্ত, অতি গোপাল ভক্ত, সব গোপালের। আমাদের এই গুরুগুলো কি হবে? সবাই যদি গোপাল করে, আমাদের গুরুগুলো, আমরাও তো গোপালেরই অংশ নাকি? হ্যাঁ, সব গোপাল। ঠিক আছে, তাহলে বসে পড়ো, বসে পড়ো। বলছি নিচে বসে কি সবাই একসঙ্গে করবে? হ্যাঁ, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। হ্যাঁ, পরিবেশনে অংশগ্রহণ করবে বাণী বন্দ্যোপাধ্যায় তো আছে, সঙ্গে টুকি বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দুজন মিলে সাফিসিয়েন্ট। আমরা সব বসে পড়ি, তারপরে তোমরাও একসঙ্গে নিয়ে বসে পড়া যাবে। এই ঘরে সব গোল করে বসবো, রেডি করি। আরে ফরফরিটা কই রে? ফরফরি পালিয়ে গেছে নাকি? ও, ওই দেখো ফরফরি। কেন তুই এদের চিনিস না? গল্প করছিস না কেন? এটা কে বলতো? এটা কে? এটা কে? দেখ চেহারাটা দেখ, একটু মিল পাচ্ছিস না? পোড়া পোড়া মুখ, আমারও পোড়া পোড়া মুখ, ওরও পোড়া পোড়া মুখ। আর এটা হচ্ছে ওর বউ, আর এটা হচ্ছে মেয়ে, আমার ভাইজি, আর এটা হচ্ছে ভাই। নিজে পাতানো নয়, এবারই। হ্যাঁ, প্রথম দেখবি। হ্যাঁ, বেশ। না না, ঠান্ডা লাগবে কি? না না, কম্বল তো আছে, কি দরকার বাবা? মেঝেতেই বসে, এমন কিছু ঠান্ডা পড়ে নাই। হ্যাঁ, মেঝেতেই বসে পড়ি, তাই সুবিধা হবে। গোল করে বসে পড়বো সব। না যাবো, বসে পড়তে হবে, হাত মুখ ধুয়ে নাও। ভাইপো তপনের ছেলে, কি নাম জানি? তমগ্ন সরকার, আর ডাকনাম হচ্ছে আর্য সরকার। দুটো নামই তো সলিড একবারে, সাংঘাতিক। আহা, ঠাকুরবাবু, তারপরে আর্য সরকার, মাস্টারমশাই, তিতলি, ছোট ভাই লালু, এইখানে আমি, মেজর বাবু, আর বাকি এখন ওরা 4 জন পরিবেশনে লেগে আছে। সব নিয়ে চলে এসো। হংসরাজ রান্না করে আজকে আমরা সেজে উঠেছে দুই বৌমা না বৌঠান, কি বলে? বৌমা।
সব। হ্যাঁ, দুই যা মিলে বেশ আমার করছে। আমরা সব খেতে বসে গেছি। হ্যাঁ, আলু পোস্ত দিয়ে পরিবেশন কিরকম পরিবেশন করছে? আরে স্পেশাল অতিথি আজকে মুনমুন আর পূর্ণিমা আর ওই যে আর্য। ঠিক আছে, এরা কোনোদিন একসঙ্গে বসে না, আজকে স্পেশাল ভাবে বসেছে। ঠিক করে কেউ আর বেশি দিও না, দুটো আলু দাও আর একটু ঝোল। মাস্টারমশাই কেমন হয়েছে বলো, জোরে বলো। হ্যাঁ, এই যে আর্যবাবু জোরে বলবি তো। ভালো হয়েছে। তিতলি না, চিকেন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো রান্না হলো। বাহ, এইরাম আমাদেরকে দেয় নাই এখনো, আর ওদের অর্ধেক খাবার হয়ে গেল। করলি কি ওইখান থেকে দে, আমাকে এক পিস দে, যা হোক একটা দে, দেখি টেস্ট করে। তারপরে ওদিকটা দিয়ে মুনমুনকে দিয়ে, পূর্ণিমাকে দিয়ে, ম্যানেজারকে দিয়ে। ম্যানেজারবাবু কেমন খেলে হাতের মাংস? এই যে সব ঠিক আছে খাওয়া দাওয়া? এই যে ভাইজি, মাস্টারমশাই, আর্যবাবু, ওকে। আচ্ছা, আজকে প্রথম এলো আর্যবাবু আমার বাড়িতে। কেমন লাগছে? ভালো লাগছে। এরপরে যখনই হবে, গুডুল যখনই আসবে চলে আসবি, ঠিক আছে? আর এই যে বেশ, আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেল। এবারে আমরা উঠে হাত মুখ ধুই গা। তারপরে গুড নাইটটা কখন করবে ম্যানেজারবাবু? একটু পরে লাস্টে সবাই মিলে গুড নাইট করবো আজকে। চলো। কি হয়েছে আর্যবাবু, কি ভয়ে ছিল নাকি? ঠাকুর বলছে যে আরে লম্বা কত, তপনও লম্বা, ছেলেও লম্বা। হাত ধোয়ার লাইন পড়ে গেছে। হ্যাঁ, হাত ধোয়ার লাইন। ঠিক আছে না, হাঁসটা রান্না হয়েছে ভালো। হ্যাঁ, না খুব ভালো হয়েছে বাণী বন্দ্যোপাধ্যায়। শোনো, আজকে কিন্তু আমার বাণীর উপর খুব রাগ হয়েছে। সে বসে আছি অতক্ষণ ধরে, শুধু মনে মনে ভাবছি সাধিলেই লইব, কিন্তু একবারও সাধে নাই। খুব হাঁসের মাংসটা এত ভালো লেগেছে, 2 পিস না 3 পিস খেলাম। খেয়ে আমি বসে আছি যে একবার যদি বাণী আমাকে বলে তাহলেই নেবো, মানে বলিলেই লইব। এই অবস্থায় বসে আছি, উনি একবারও আমাকে জিজ্ঞেস করলো না যে দাদা তুমি। হ্যাঁ, ওই জন্য নাকি দাদা যদি খেয়ে নেয় তোমার ভাগে কম পড়ে যেতে পারে। এই যে এখনো রয়ে গেছে এতগুলো মাংস। এটা পূর্ণিমার জন্য দিয়ে দাও। এটা কার? টুম্পার। আর শেষদার কই? আচ্ছা, নিয়ে নাও। প্রচুর মাংস, অতগুলো 2 কিলো 600 হাঁসের মাংস। মানে হাঁসের মাংস এমনি হালকা, আয় দেয় প্রচুর। 2 কিলো 600 নিয়ে হয়েছে, বাণী বললো। তারপরে আবার ওই মেটে ফেটে গুলো, ওগুলো বাদ দিয়ে ওগুলো আরো 200, 2 কিলো 800 মাংস শেষ। 3টে হাঁস। এই যে লম্বুকে দেখে আমি ঘাবড়ে গেছি, এই লুকিয়ে গেছে। বেশ ঠিক আছে, আজকে অনেক হাসি মজা হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো অনেকদিন পরে একসঙ্গে। এবারে আমরা ব্লগটাকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। পূর্ণিমা, আপনারা ভালো থাকলে সব একসঙ্গে, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। গুড নাইট। গুড নাইট।